বলে দিই, নিম আমাদের জীবনে লিখেছে, জীবনে মরণে তুমি আছো নিম, তোমারই দয়া জগতে অসীম। ফুলো ফলো পাতা শেকড় বাকল গাছের গুড়ি ফুলেরও কড়ি, হোক না তেতো তবু প্রয়োজন, অতি প্রভাতে প্রতি প্রভাতে নাতেরও মাজন, তুমি আছো নিম, তোমারই দয়া জগতে অসীম। বসন্ত বাতাসে নিমে ফুল আসে, নিমের গন্ধে কত রোগ নাশে, নিমের আছে ঔষধি গুণ, নিম শিম দিয়ে রাঁধিলে বেগুন মিটিবে রসনা। সুদূর অতীতে ভারতীয় ঋষি নিম তুলসীর পদতলে বসি করিছে সাধনা। জীবের কল্যাণে ব্যাধিরে শাসনে, আজও আছো তুমি নিম, তোমারই দয়া জগতে অসীম। নিমের সুখ্যাতি সুদূর বিদেশে, পেটেন্ট লইয়া ফিরিল স্বদেশে, ব্যাধিরে শাসনে দেবতা আসনে, আজও আছো তুমি নিম, তোমারই দয়া জগতে অসীম। তো নিমের অনেক গুণ। তো আমি এবার আমার হচ্ছে কি ওই এক খুঁটিতে বাঁধা। গরু কেমন কষ্ট পায়, গরু তো চড়ে খাওয়া একটা প্রাণী ছিল, প্রকৃতির মুক্ত প্রাঙ্গণে তিনি চড়ে বেড়ান, চড়ে খেত, চারণভূমি ছিল চারণভূমি। তো এই কৃষ্ণ গরু চড়াচ্ছেন, তো আমাদের যিনি দেবতা রাজা তিনি আবার গরু চড়াচ্ছেন, এই আমাদের বড় সুখের। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আমাদের রাধিকা রানী দুধ বেচতে যাচ্ছেন, আর কৃষ্ণ আমাদের গরু চড়াচ্ছেন। হ্যাঁ, মহান কৃষক, সেই তার জন্য আমার কবিতা। প্রাণী সম্পদ প্রাণী বন্ধু, প্রাণী কৃষ্ণ রাধা, প্রাণের টানে বেঁচে আছি বাঁচতে অনেক বাধা। আমরা বাঁচলে সবাই বাঁচে, রোগীও বাঁচে, বৃদ্ধ বাঁচে, চাষিও বাঁচে, দেবতাও বাঁচে, বাঁচতে অনেক বাধা। পাশে আছেন প্রাণী বন্ধু বিএলডিও আধিকারিক, তবুও কেন কান্দা। প্রাণী সম্পদ প্রাণী বন্ধু প্রাণই কৃষ্ণ রাধা, প্রাণের টানে বেঁচে আছি বাঁচতে অনেক বাধা। দুঃখ এটাই সারাটা দিন এক খুঁটিতেই বাঁধা, প্রাণের মধ্যে আনন্দ নাই, বাঁধন ছেড়ার সুযোগ তো নাই। স্বাধীনতা সবাই তো চায়, শীত গ্রীষ্ম বসন্ত পায়, একটুখানি লাফিয়ে ছুটে প্রকৃতির ধন নেব যে লুটে। সবুজ ঘাস আর সবুজ পাতা চিবিয়ে খাওয়ার স্বাদ জাগে, তা খেতে গেলেই বাধা। প্রাণী সম্পদ প্রাণী বন্ধু প্রাণই কৃষ্ণ রাধা, দুঃখ এটাই সারাটা দিন এক খুঁটিতেই বাঁধা। দুঃখের সঙ্গে, হ্যাঁ, দুঃখের গরুর দুঃখ, এটা আমি অনেক মানে প্রাণী সম্পদের যে মেলাতে আমি এটা করেছি, যে গরুর জন্য দুঃখ নিয়ে কেউ কবিতা লিখেছে, এটা হয়নি। আরো দুঃখ আছে, এখন তো আরো বেশি দুঃখ। কারণ দেখবেন বড় আমি এক খাটালে খুব কষ্টের মধ্যে থাকে গরুগুলো, বাছুরগুলোকে বাচ্চা অবস্থায় মেরে দেয়, ঠিক আছে। খাটালে যে বাছুরগুলো হয় না, ওটা একদিনের বাচ্চাকেও মেরে দেয়। আচ্ছা, আর ওদের ইঞ্জেকশন দেবে, দিয়ে দুধটাকে বের করবে। আমি ওই জন্য ফেসবুকে দিয়েছিলাম, শুনুন কথাটা, আমি ফেসবুকে দিয়েছিলাম যে আমরা যে দুধও খাচ্ছি না, দুধের মধ্যেও সাত্বিকতা নেই। এক নম্বর দেশি গরুর দুধ কমে গেছে, হাইব্রিড জার্সি এইসব বিদেশি কালচারে যে গরুগুলো সেগুলো। আর 2 নম্বর বাঁধা থাকলে সেই গরুর দুধের সাত্বিকতা পাবেন না। যে গরু বাঁধা আছে তার মধ্যে তো শান্তি নেই, আনন্দ নেই, সে কি দুধটা যে দেবে সেটা তো মন থেকে, তার মানে ভালো জিনিস তো আসছে না তার মধ্যে। যে চারণভূমিতে চললে তার মধ্যে যে গাছগাছরা আয়ুর্বেদের পাতা খাচ্ছে, তার গুণটা আসবে, কিন্তু সেই দুধ বলুন গোবর গোমূত্র সবেতে। যখন বাঁধা আছে আপনি শুধু যা খড় আর ওই চুনি ভুসি এগুলো খাওয়াচ্ছেন, ওতে সেই তার সঙ্গে আরও ওই যে নেগেটিভ মানে যে ইঞ্জেকশন দিলেন ওর কেমিক্যালগুলো যাচ্ছে। তার কত ভাবতে হবে এইগুলো, আমাদের কেউ ভাবছি না। সমাজ ব্যবস্থার জন্য যাই অনেক কিছু আবার চেঞ্জ করতে হবে। আপনি ভাবছেন যারা ধার্মিক লোক ভাবছে দুধ খাচ্ছি মানে আমি কোনো প্রাণী হত্যা করছি না, কিন্তু পরোক্ষভাবে আমরা প্রাণী হত্যার দায় আছে আমাদের। আমাদের একবার দেখতে হবে যে কোথা থেকে আসছে দুধটা। আমাদের বেদ কিন্তু বলছে কোনো প্রাণী হত্যা করো না তুমি, মানে প্রাণী হত্যা একটা মহাপাপ বেদ বলছে। সেখানে আমরা পরোক্ষভাবে কিন্তু হত্যার, আজকে সমাজ অনুযায়ী চারণভূমি নেই, কিচ্ছু নেই, কিন্তু আছে, আমরা করছি কিন্তু এক প্রকার পরোক্ষ। আর কেটে খাচ্ছে এদিকে, আবার হিন্দুরাও বিক্রি করছে না অনেক, এটাও তো মানতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুরা বিক্রি করে তো গরু, তাহলে আমরা বিক্রি করে অর্থ সম্পদে পুজো করি, আবার সেই টাকা নিয়ে আমরা পুজো করছি, তাহলে কি হবে আমাদের উন্নতি হবে কিছু? আচ্ছা, এইটা নিয়ে আমি একটু বলি, একটা নিয়ে আমরা বলছি যে গরুর প্রেম ছিল না, তাদের পুরুষ আর স্ত্রীর মধ্যে মিলন হয় না, তার প্রেম নেই, সেই দুধকে আমাদের ছেলেরা আমাকে ভালোবাসে, সেই প্রেম হবে না। এখন তো ভ্যাকসিন এইভাবে দিচ্ছে না, ওটাকে নেগেটিভ। মোরগ মুরগির প্রেম নেই, সেই ডিমে প্রেম হবে না, সে ছেলে আমাকে ভালোবাসবে না। আমি এটা লেখা একটা লিখেছি।
এইটা আমার গরুর দুঃখ নিয়ে আরো একটা ওই বিষয়টাও মাথায় রাখতে হবে। আমরা যে এভাবে কৃত্রিমভাবে ওদের যে করছি, মানে আপনার একটা মিলনের জন্য মিলন করাচ্ছি, ওটা তো নেগেটিভ, ওইটা ওইভাবে তো হয় না। ষাঁড় গরুর মাধ্যমে যেটা হতো ওইটা ঠিক। দুধ মানেই প্রেমের সম্পদ। একটা প্রাণ আরেকটা প্রাণকে ভালোবেসেছিল, তার ইস্যু হলো, তার থেকে দুধ এলো, তার মানে এটা ভালোবাসারই সম্পদ। তাহলে যে মোরগ মুরগিটা মিলন ঘটলো না, তাতে সেই ডিম হলো, সেই ডিম কি আমার ছেলে আমাকে ভালোবাসবে না? না, এই যে আমরা আজকে ডিম খাচ্ছি, এই ডিমগুলো হচ্ছে ফার্মে তৈরি, এগুলো স্টেরয়েড দেওয়া হয়, এগুলো কোনোদিনই মানে প্রাকৃতিক নিয়মে কিছু হচ্ছে না। এগুলো এদের 300 একটা বছরে 300-র উপর ডিম দেয় এরা, আর 1 বছরের মধ্যেই মারা যায় কিন্তু এরা। না, এটা আবার এক মানে ডিম যে এখানে মিলন নেই, সংযোগ নেই, এটা একা, সে প্রাণীটা একা, মেয়েটা একাই মানে ডিম পেড়েছে, তার পুরুষের সঙ্গে। যেখানে ফার্মিং হয় সেখানে পুরো মুরগি থাকে সব, হ্যাঁ, মোরগ থাকে না কিছু। তাহলে সেখানে প্রেম এলো না, সবই তো নেগেটিভ না? আমরা তো নেগেটিভ খেয়ে আজকে সমাজটা ধ্বংস। ওটা কি চলছে নাকি এখন? হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলে আমি একটা শেষ করবো আমাদের এইখানে এই বিষয় সম্পর্কে। আমাদের এখানে পাশে তালের গুড় বিক্রি হয়েছিল, তালের গুড়। তাল আমাদের জীবনের জানান, তাহলে এটা অন্য বিষয়। অন্য বিষয় একটা